বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ছায়া মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের তত্ত্বাবধানে এ বিষয়ে সাংগঠনিক কাজ এগিয়ে চলছে। এই মন্ত্রিসভায় থাকতে পারেন ইসলামী ছাত্র শিবিরের বেশ কয়েকজন সাবেক নেতা। এদের মধ্যে কারো কারো নাম নিয়ে আলোচনাও আছে। গত সপ্তাহে অনুষ্ঠিত এ সংক্রান্ত কমিটির এক বৈঠকে সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা হয়েছে। জাতীয় সংসদের আগামী বাজেট অধিবেশনের আগে এই মন্ত্রিসভার একটি কাঠামো দাঁড় করানো সম্ভব হবে বলে জামায়াতের একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদের প্রধান বিরোধী দলের আসনে বসার পর থেকেই জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা গঠনের কথা বলে আসছে। সরকারি দলের পক্ষ থেকেও বিষয়টিকে উৎসাহিত করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিরোধী দলের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে ছায়া মন্ত্রিসভা আছে, তারা সরকারকে পরোক্ষভাবে সহযোগিতা করে থাকে। আমাদের দেশে যদি বিরোধী দল সেটা করে তাহলে রাজনীতির জন্য ভালো কিছু হতে পারে। সম্প্রতি জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান জাপান সফরে গিয়ে প্রবাসী বাংলাদেশিদের এক সভায় ছায়া মন্ত্রিসভা গঠনের কথা পুনর্ব্যক্ত করেন। যদিও সোশ্যাল মিডিয়ায় ছায়া মন্ত্রিসভার একটি তালিকা দেখা গেলেও এর সত্যতা কেউ স্বীকার করেননি। তবে দলীয় সংসদ সদস্যদের প্রায় সবাই এতে যুক্ত হবেন বলে জানা গেছে। এর পাশাপাশি দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী নেতারাও এতে যুক্ত হবেন। সূত্র বলছে, দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, হামিদুর রহমান আজাদ, আব্দুল হালিম, এহসানুল মাহবুব জুবাইর সহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কর্মপরিষদের অনেক সদস্য এ ধরনের দায়িত্বে যুক্ত হতে পারেন। এদের মধ্যে হামিদুর রহমান আজাদ, আব্দুল হালিম, এহসানুল মাহবুব জুবাইর শিবিরের সাবেক শীর্ষ নেতা। এছাড়া জুলাই যুদ্ধে নেতৃত্ব দানকারী ছাত্র শিবিরের অন্তত 2 জন সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র সংসদের নেতাও অন্তর্ভুক্ত হতে পারেন এতে। এদের মধ্যে শিবিরের সাবেক সেক্রেটারি শিশির মনিরও থাকতে পারেন। পাশাপাশি যুক্ত হতে পারেন একাধিক অমুসলিম প্রতিনিধি। দলের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর বলেন, বাংলাদেশে যেহেতু কনসেপ্টটা নতুন, তাই আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এটি বিশ্লেষণ করছি, তাড়াহুড়া করছি না। ছায়া মন্ত্রিসভার কাজ কি হবে এমন প্রশ্নে জুবাইর বলেন, মূলত প্রতিটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট ছায়া মন্ত্রী বা প্রতিমন্ত্রী। তারা সরকারের কার্যক্রম মনিটর করবেন এবং অসঙ্গতিগুলো ধরিয়ে দেবেন। সংসদের বৃহত্তম বিরোধী দলের শীর্ষ নেতাদের নিয়ে গঠিত একটি সমান্তরাল মন্ত্রিসভাকে ছায়া মন্ত্রিসভা হিসাবে অভিহিত করা হয়। সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের বিপরীতে একজন করে ছায়া মন্ত্রী থাকেন। এই মন্ত্রীরা মূলত বিরোধী দলের আইন প্রণেতা, যেমন অর্থমন্ত্রীর বিপরীতে ছায়া অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর বিপরীতে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বিপরীতে ছায়া পররাষ্ট্রমন্ত্রী। তারা ক্ষমতায় না থাকলেও সংশ্লিষ্ট খাতের নীতি, বাজেট, আইন ও কর্মসূচি নিয়ে বিকল্প ভাবনা তুলে ধরেন। ছায়া মন্ত্রিসভা কেবল সমালোচনার প্ল্যাটফর্ম নয়, এটি বিরোধীদের একটি পূর্ণাঙ্গ বিকল্প শাসন প্রস্তুতির কাঠামো। ছায়া মন্ত্রিসভা মূলত গ্রেট ব্রিটেনের ওয়েস্টমিনিস্টার ধাঁচের সংসদীয় গণতন্ত্রের চর্চাকারী দেশগুলোয় বেশি প্রচলিত। এর সবচেয়ে কার্যকর, প্রাতিষ্ঠানিক ও প্রভাবশালী রূপ দেখা যায় যুক্তরাজ্যে। সেখানে বিরোধী দলকে আনুষ্ঠানিকভাবে বলা হয় হিজ ম্যাজেস্টিজ মোস্ট লয়াল অপোজিশন, অর্থাৎ রাষ্ট্রের প্রতি অনুগত কিন্তু সরকারের বিরোধী। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।